এটা হাদিস শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ নবী ঈশার নামাজ পড়ে হুজুর আমার হুজরা শরীফে চলে গেলেন, যেখানে আমার নবী পাক সাল্লামের রওজা শরীফটা আছে, ওটাই ছিল নবী পাকের ঘর। ঈশার নামাজ পড়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমার নবী পাকের পাক বিবি আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে লাগলেন, এ আমার বিবি আয়েশা, তোমাকে কি আমি চারটি আমল শিখিয়ে দেব, যে আমলটা করলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে যেমন দুনিয়া জমিনে ছিলাম, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে পর্দা নেবার পরে আমাকে তুমি তোমার স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। যখন আল্লাহর নবী জানিয়ে দিলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এ বিবি আয়েশা, এখান থেকে হাদিসটা আমাদের শেখার আছে, রাতের বেলায় যখন ঘুমাতে যাবে, প্রথমে হাবিব তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ আর তুমি, সামনে কোনো পর্দা থাকবে না, একসঙ্গে দুজন ডাইরেক্ট মুলাকাত করব এবং আশিক আর মাসুক আমি আর তুমি একসঙ্গে দেখা করব, কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনি যে মুলাকাত করেছিলেন আল্লাহর কাছে যাবার আগে মসজিদ আকসা শরীফ, যেটা ফিলিস্তিনের জমিনে অবস্থিত, ওই মসজিদ আকসা শরীফ একটা নামাজ হয়েছিল, যেই নামাজের মুসল্লি কোনো সাধারণ মানুষ ছিল না, যেই নামাজের মুসল্লি ছিলেন স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতা এবং নবী পয়গম্বর। ওই নামাজের আযান দিয়েছিলেন, কে বলতে পারবেন? আপনারা পারবেন? একটু প্রশ্ন করাও তো দরকার আছে, এত ওয়াজ শুনছে, তাহলে এগুলো জানা দরকার আছে যে আল্লাহর নবী নামাজ আনতে গিয়েছিলেন, প্রথমে যেখানে নামাজ হয়েছিল নামাজের আযান কে দিয়েছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। যখন আযান হয়ে গেল, এবার ইকামত শরীফ শুরু হবে। তো মেম্বার শরীফে কেউ নাই, মুসা নবী কালিমুল্লাহ বসে আছেন, ঈসা নবী রুহুল্লাহ বসে আছেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ বসে আছেন। তো আল্লাহ পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো ইকামত দিতে বলছেন, তো মেম্বার শরীফে কেউ নাই। ওই সময়ে আমার আল্লাহ পাক হুকুম করেছিলেন, এ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আযান তো তুমি দিয়েছো, ইকামত শরীফ তুমি শুরু করে দাও। আল্লাহ পাক মিম্বার শরীফে তো কেউ নাই। আল্লাহ পাক ওই সময়েতে জানিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, আমি আল্লাহ পাক যেটা হুকুম করেছি তুমি সেটা মানো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হুজুর আমার ইকামত শরীফ শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখনও মিম্বার শরীফে কেউ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও মিম্বার শরীফে কেউ নাই। এই যুবকেরা ওই সময়তে মুসা নবী কালিমুল্লাহ মনে করেছে, আল্লাহ পাক তোমাকে কালিমুল্লাহ লকব দিয়েছে, হয়তো এই নামাজটা আমাকে পড়াতে বলবে। ঈসা নবী মনে করেছে, আল্লাহ পাক তোমাকে রূহুল্লাহ লকব দিয়েছে, হয়তো এই নামাজটা আমাকে পড়াতে বলবে। ইব্রাহিম নবী মনে করেছে, আল্লাহ পাক তোমাকে খলিলুল্লাহ লকব দিয়েছে, হয়তো এই নামাজটা আমাকে পড়াতে বলবে। নূহ নবী মনে করেছে, আল্লাহ পাক তোমাকে নাজিউল্লাহ লকব দিয়েছে, হয়তো এই নামাজটা আমাকে পড়াতে বলবে। সব নবীরা যখন যে যার নিজের কথা ভাবছে, ওই সময়তে আমার আপনার নবী পাকের চিন্তা ছিল, আল্লাহ পাক এই নামাজটা যে পড়াতে পারবে, সব নবীদের ইমাম সে হয়ে যাবে। ইকামত শরীফ আরো আগে বাড়ে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, আল্লাহু
আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ইকামত শরীফ যখন শেষ হয়ে গেল তখন মিম্বার শরীফে কেউ যায়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, ও রব্বি আল্লাহ পাক, এবার তো বলে ইমাম কে হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন এই নামাজটার ইমাম সেই হবে। দুনিয়া জমিনের উপরে আসমানের নিচেতে একজনকে আমি আল্লাহ পাঠিয়েছি। এ বিবি আয়েশা, এমন একটা আমল আছে আল্লাহ পাক কোরআনের ভিতরে এমন একটা সূরা দিয়েছেন যে সূরাটা 3 বার তেলাওয়াত করলে এক খতম আল্লাহ পাকের কোরআনের সওয়াব পেয়ে যাবে। এই যুবকেরা বারা তরুণেরা প্রথমে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সেই নবীর গুণগান में दुरूद पर के आपके नामे दुरूद पर के गुजरता हूँ मैं सुबह शाम। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। বাতাসে দুল খাওয়া মধুবিলতা, বাতাসে দুল খাওয়া মধুবিলতা তুমি আমার কবিতা। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণিলতা। কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার কুলতা। স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণিলতা। কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার কুলতা। তোমার নামে দরুদ জপে, তোমার নামে দরুদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। হিমের পরশ সুহাসিনী তুমি নীলমালতিলতা। কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা। হিমের পরশ সুহাসিনী তুমি নীলমালতিলতা। কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা। তোমার নামে দরুদ জপে, তোমার নামে দরুদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমরা একদম শেষ জামানাতে আছি। এটা হলো আখেরি জামানা এবং আখেরি জামানার ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নূরে জবানে ইরশাদ করেছেন আখেরি জামানাটা বড় ভয়ঙ্কর হবে। ফিতনা ফাসাদের জামানা হবে। দিন দিন আপনারা দেখছেন বহু রকমের ফিতনা ফাসাদ দুনিয়া জমিনে বাড়ছে। নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে বলেছিলেন যে আখেরি জামানায় কিছু আলেম কিছু বক্তার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিছু আলেম বার হবে, কিছু বক্তা বার হবে, যাদের চেহারায় দাড়ি থাকবে, যাদের পরনের লেবাস সুন্দর একদম সুন্নতে লেবাস হবে, জুব্বা পরে থাকবে। তারা কোরআন ও হাদিস থেকে রেফারেন্স এভিডেন্স সহ বলবে, মানে দলিল যেটাকে বলা হয়,
তারা দিয়ে মানুষের ঈমানকে চুরি করবে। তাই আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি যে আপনার এই যে মোবাইল নামক জিনিসটা আপনাদের কাছে কাছে ঘরে ঘরে আছে, এই মোবাইলেতেই খুলবেন, দেখবেন এক শ্রেণীর আলেম, হয়তো সামনে কিতাবও আছে, তারা পীর ওলিয়া উলিয়াকে না মানারও কথা বলছে, আছে না? কিন্তু যেটার ব্যাপারে ওরকম যদি কোনো বক্তব্য আসে, যেটা এটা হলো আল্লাহর ওলির মাহফিল, তা আপনাদের মাইন্ডটা তারা যখনই কোরআন ও হাদিস থেকে বোঝাবে এবং ভাষাটা তার মিষ্টি হবে, আপনার সঙ্গে সঙ্গে মাইন্ডটা কনভার্ট হতে বেশি দেরি হবে না। কেন? আপনি আলেম নন। কেন? যখন আপনি আলেম হবেন না, একটা আলেম যখন কোরআন ও হাদিস থেকে বলবে, আপনার কাছে ওটাই সহি মনে হবে, সচ্চা মনে হবে। আপনি যখন ইউটিউবে দেখবেন তার ভিউয়ার্স লাখ লাখ, তার মানে একে লাখ লাখ মানুষ পছন্দ করে, এর জনপ্রিয়তা আছে। তবে এটা ভাববেন, ইসলাম জনপ্রিয়তা দেখে বিচার হয় না, ইসলাম সংখ্যা থেকে বিচার হয় না। যদি হতো তাহলে বদরের প্রান্তরে আমরা ছিলাম কম, আর এগনেস্টে ছিল যারা ইসলামকে মিটানোর জন্য এসেছিল, তাদের সংখ্যাটা হাজার ছিল। কিন্তু সেখানে আল্লাহ কাকে জয় দিয়েছিলেন? ইসলামকে জয় দিয়েছিলেন। তো এমন যদি কখনো আপনাদের আসে, একটা কথা ভাববেন, একটা আয়াতের তাফসীর পড়তে গেলে, সেটাকে বিশ্লেষণ করে জানতে গেলে মাদ্রাসায় 15 বছর ধরে তাকে ডাল আলু খেতে হয়, তবে সে একটা আয়াতের তাফসীর কিছুটা শেখে। তাই যদি কোনো কেউ এসে বলে আল্লাহর ওলি মানা যাবে না, বড় পীর সাহেব বলা যাবে না, এরকম শুনতে পাই। আমি শুনেছি নিজে, বলছে বড় বলাই যাবে না, বড় পীর সাহেব যে আমরা বলি বড় পীর বলা যাবেই না, এরকম যদি কারোর মুখ থেকে শুনেন, বাম দিকে আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ পড়ে 3 বার থুতু দিয়ে সরে আসবে। যদি আজকে তাদের কথাটা সহি হতো, তাহলে দুনিয়ার জমিনে আযাব গজব বাড়ছে না কমছে? বলে মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? ওয়াজ বাড়ছে না কমছে? আর আযাব গজব বাড়ছে না কমছে? বলে তাহলে আগে যখন আল্লাহর ওলিরা ছিল, হয়তো মসজিদ কম ছিল, এত ওয়াজ শোনা যেত না। এরকম জলসা হলে আপনারা যে শুনতেন, মোবাইল তখন ছিল না, তখন আযাব গজব কম ছিল। মানে হাক্কানি যখন ওলিরা ছিলেন, তাদের ওয়াজে আল্লাহ পাক আযাব গজব কম করেছিলেন। আর এখন ওয়াজ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, আযাব গজব বেড়েছে। তার মানেটা কি? যে হাক্কানি আলেমকে আল্লাহ পাক তুলে নিচ্ছেন। কথা ঠিক না বেটা? তাই একটা একটা করে বলবো, ওয়াজ শুনবেন, বুঝবেন, তারপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমান আনার পরে আল্লাহ পাক বলছেন, আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো। মানে ঈমান আনার পরে আল্লাহ নামাজের কথা বলেন, ঈমান আনার পরে রোজার কথা বলেননি, ঈমান আনার পরে হজ করার কথা বলেননি, ঈমান আনার পরে যাকাত দেওয়ার কথা বলেননি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ঈমান এনেছো, ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। যারা করেছিলেন তাদের থেকে শিক্ষা নিতে হবে। তো দুজনে আলোচনা করবে, যেহেতু এটা শাবান মাস, এর আগের মাসটাই গেছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মাস ছিল, ওনার একটু আলোচনা হবে, বড় পীর সাহেবের একটু আলোচনা হয়ে শবে বরাত সম্পর্কে মুখতাসার আলোচনা করে আমি বিদায় নেব। তবে এর আগের মাসটাও ছিল শবে মেরাজ শরীফের মাস, ওটা একটুখানি আলোচনা করতে হবে, যে যখন যে বিষয়টা চলে সেই বিষয় নিয়ে বলতে হয়। শবে মেরাজ শরীফের একটু আলোচনা করি, তারপরে বড় পীর সাহেব আলোচনা করব। শবে মেরাজ শরীফ যে হয়েছিল এর আগের মাসে 27 রজব, এই মেরাজ শরীফের মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মুলাকাত করতে গিয়েছিলেন। তার আগে মুলাকাত করার ইচ্ছা পোষণ করেছিলেন মুসা নবী কালিমুল্লাহ। মুসা নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি তো আমাকে জালিলুল কদর নবী বানিয়েছেন, আপনি আমাকে কালিমুল্লাহ লকব দিয়েছেন, আমি আপনার সঙ্গে একটু দিদার করতে চাই, আপনাকে একটু দেখতে চাই। তো আল্লাহ পাক বলেছিলেন, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী খুব জেদি ছিলেন, আল্লাহ আমি দেখব। আল্লাহ পাক বলছেন, না পারবে না, আল্লাহ আমি দেখব। তখন আল্লাহ পাক হুকুম করেছিলেন, মুসা তুমি অমুক পাহাড়ে আসো, যেটাকে তুর পাহাড় বলা হয়।
কি বলছেন? আচ্ছা আচ্ছা, তুর পাহাড় বলা হয়। তো সেই তুর পাহাড়ের চূড়াতে উঠেছিলেন আর আল্লাহ পাকের একটা নূরের তাজাল্লি আল্লাহ পাক দিয়েছিলেন। তো মুসা নবী সেই নিদর্শনটা দেখে ওই তুর পাহাড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং সেই পাহাড়টা পুরো জ্বলে পুড়ে গিয়েছিল। আজও বলছে ওই পাহাড়ের সুরমা কেউ যদি চোখে লাগায়, ওই পাহাড়ের যে গুঁড়োটা আল্লাহ পাক নূরের তাজাল্লিতে যে পাহাড়টা পুড়ে গিয়েছিল, আজও আল্লাহ পাক তার চোখের সমস্ত বিমারকে শিফা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন নবী পারেনি, দেখার ইচ্ছা করেছিলেন। আর আমাদের নবী ইচ্ছা করেননি, আল্লাহ পাক নিজে ইচ্ছা করে ডেকেছিলেন, হাবিব তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ আর তুমি, সামনে কোনো পর্দা থাকবে না, একসঙ্গে দুজন ডাইরেক্ট মুলাকাত করব এবং আশিক আর মাসুক আমি আর তুমি একসঙ্গে দেখা করব, কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনি যে মুলাকাত করেছিলেন আল্লাহর কাছে যাবার আগে মসজিদ আকসা শরীফ, যেটা ফিলিস্তিনের জমিনে অবস্থিত, ওই মসজিদ আকসা শরীফ একটা নামাজ হয়েছিল, যেই নামাজের মুসল্লি কোনো সাধারণ মানুষ ছিল না, যেই নামাজের মুসল্লি ছিলেন স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতা এবং নবী পয়গম্বর। ওই নামাজের আযান দিয়েছিলেন কে বলতে পারবেন? আপনারা পারবেন? একটু প্রশ্ন করাও তো দরকার আছে, এত ওয়াজ শুনছে, তাহলে এগুলো জানা দরকার আছে যে আল্লাহর নবী নামাজ আনতে গিয়েছিলেন, প্রথমে যেখানে নামাজ হয়েছিল ওই নামাজের আযান কে দিয়েছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। যখন আযান হয়ে গেল এবার ইকামত শরীফ শুরু হবে। তো মেম্বার শরীফে কেউ নাই, মুসা নবী কালিমুল্লাহ বসে আছেন, ঈসা নবী রুহুল্লাহ বসে আছেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ বসে আছেন। তো আল্লাহ পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো ইকামত দিতে বলছেন, তো মেম্বার শরীফে কেউ নাই। ওই সময়ে আমার আল্লাহ পাক হুকুম করেছিলেন, এ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আযান তো তুমি দিয়েছো, ইকামত শরীফ তুমি শুরু করে দাও। আল্লাহ পাক মিম্বার শরীফে তো কেউ নাই। আল্লাহ পাক ওই সময়েতে জানিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, আমি আল্লাহ পাক যেটা হুকুম করেছি তুমি সেটা মানো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হুজুর আমার ইকামত শরীফ শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখনও মিম্বার শরীফে কেউ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও মিম্বার শরীফে কেউ নাই। এই যুবকেরা ওই সময়তে মুসা নবী কালিমুল্লাহ মনে করেছে, আল্লাহ পাক তোমাকে কালিমুল্লাহ লকব দিয়েছে, হয়তো এই নামাজটা আমাকে পড়াতে বলবে। ঈসা নবী মনে করেছে, আল্লাহ পাক তোমাকে রূহুল্লাহ লকব দিয়েছে, হয়তো এই নামাজটা আমাকে পড়াতে বলবে। ইব্রাহিম নবী মনে করেছে, আল্লাহ পাক তোমাকে খলিলুল্লাহ লকব দিয়েছে, হয়তো এই নামাজটা আমাকে পড়াতে বলবে। নূহ নবী মনে করেছে, আল্লাহ পাক তোমাকে নাজিউল্লাহ লকব দিয়েছে, হয়তো এই নামাজটা আমাকে পড়াতে বলবে। সব নবীরা যখন যে যার নিজের কথা ভাবছেন, ওই সময়তে আমার আপনার নবী পাকের চিন্তা ছিল, আল্লাহ পাক এই নামাজটা যে পড়াতে পারবে সব নবীদের ইমাম সে হয়ে যাবে। ইকামত শরীফ আরো আগে বাড়ে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকামত শরীফ যখন শেষ হয়ে গেল তখনও মিম্বার শরীফে কেউ যায়নি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, ও রব্বি আল্লাহ পাক, এবার তো বলে ইমাম কে হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই নামাজটার ইমাম সেই হবে। দুনিয়া জমিনের উপরে আসমানের নিচেতে একজনকে আমি আল্লাহ পাঠিয়ে
পাঠিয়েছি সে অন্য কেউ নয়, সে হলো আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু। যখনই আমার আল্লাহ পাক আমার নবী পাকের নামটা ঘোষণা করে দিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই নবী পাকের নূরের হাতটা ধরে মিম্বার শরীফে দাঁড় করিয়ে দিলেন। সব নবীরা হয়ে গেলেন মুসল্লি, আমাদের নবীকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া, সব নবীদের ইমাম বানিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে সব নবীরা হলেন কি মুসল্লি, আর আমাদের নবী ইমামুল আম্বিয়া, সব নবীদের ইমাম হলেন। আমরা সেই নবীর উম্মত। অন্যান্য নবীরা দরখাস্ত করেছেন আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাবে, মানে আমাদের শেষ নবীর উম্মতের ফ্যাসিলিটি হলো অন্য নবীর জামানাতে যদি কারোর শরীর নাপাক হতো, যেমন আমাদের নাপাকি হলে আমরা কাপড়টা ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্য নবীর জামানার উম্মতের কি ছিল, যেখানটায় নাপাকি হবে ওই জায়গাটা পুরো কেটে ফেলতে হবে। আচ্ছা, আমরা গুনাহ করলে শেষ নবীর জন্য তওবা, শেষ নবীর উম্মতের ফ্যাসিলিটি, আমরা যত বড়ই গুনাহগার হয়, চুরি করি, ডাকাতি করি, খুন করি, যাই করি, যদি আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে তওবা করিনি আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু অন্য নবীর উম্মতের মাসলা ছিল এটা, সেই যদি একটা গুনাহ করতো তার সাজা একটাই কতল। তাহলে শেষ নবীর উম্মতের ফ্যাসিলিটি, আমরা গুনাহ করলেও আমাদের তওবা নামক জিনিসটা শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ অফার হিসাবে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীকে ভালোবাসি, আমরা মুখেতে বলি, আমাদের চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া সবটা গায়ের কওমের মতোই হয়ে যায়, আছে না নাই জোরে বলেন। এত মোবাইল আসার পরে, এত ওয়াজ শোনার পরেও ছেলেরা ঠিক হওয়ার, যতটা ঠিক হওয়ার কথা তার থেকে বেশি বিগড়ে যাচ্ছে। আপনি আমাদের সমাজের ইয়াং মেয়েদের অবস্থা দেখেন, যারা যুবতী, এক একটা মা এসে কাঁদে, মানে এক একটা মোবাইল ফোন নিয়ে অন্যজনের সঙ্গে অবৈধ সম্পর্ক করে রাতের পর রাত কথা বলে এবং পালিয়ে যে বিয়েও করে। মুসলিম সমাজের মধ্যে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও এ ধরনের ঘটনা কমছে না বাড়ছে বলে, জোরে বলেন একটু। কিন্তু দেখেন তার বাড়িতে তার আব্বার একটা ইজ্জত আছে, তার আব্বা মায়ের একটা সমাজে সম্মান আছে। যখন একটা মেয়ের হাতে ফোন দেয়, সে কি করে চুনকালি লাগিয়ে দিয়ে পালায়, কথা ঠিক না বেটা? আরে যতই মোবাইলে শেয়ার পড়া দিক আর যত রকমই সরকার ফোন দিক, সরকার দিলে সেটা তার ভোট ব্যাংক, মোবাইলে শেয়ার যখন পড়া দেবে সেটারও গাইডলাইন তার আব্বাকে দিতে হবে, যে তুমি রাতের বেলায় ফোনটা নিয়ে জমা দিয়ে দেবে, বা ফোনটাকে আপনাকে দেখতে হবে কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক করছে কিনা। আপনি যদি আজকে না দেখেন, কাল কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ পাক ধরবে না ধরবেন? ইয়াং ছেলেদের অবস্থা, তারা রাত 1টা 2টো 3টে পর্যন্ত তারা ফোন ঘাটে, কিন্তু ফজরের নামাজে আসে না, আছে না নাই জোরে বলেন। অনেকে দেখেছি ফোনেতে আবার ভালো সাজার জন্য কলাকটুন লাগায়। আমার ওয়াজটা ভালো করে শুনবেন, আমি একটু বাস্তবকে মিলিয়ে বলি। শুধু যদি ঘটনা বলে চলে যায়, আপনার লাভ কি হয়? অনেকে কি করে আজান দেয় দেখেছি মোবাইলে, মানে ফোন আসলে আজান হবে। কেউ আবার দিয়েছে গজল হবে, আবার কেউ কোরআন শরীফের আয়াত দিয়েছে, ফোন আসছে কোরআন শরীফের একটা সূরা বা একটা অংশ সুন্দর করে সেটা আওয়াজ উঠছে। এসব চলবে না। কারণ হচ্ছে কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত হবে তার বিচখানে যদি আপনি ফোনটা রিসিভ করে নেন, তাহলে কিন্তু আপনি গুনাহ করলেন। যেমন আমি ওয়াজ করছিলাম, আমাকে মাইকার ফোনটা দিতে আসে, আমি কোরআন শরীফের আয়াত পড়ছিলাম বলে ওকে বললাম দাঁড়িয়ে যাও। বললাম কি বললাম? মা কানা মুহাম্মাদুন সুরিতে পড়ছিলাম। কোন যদি বক্তাও আসে, কোরআন শরীফের আয়াত যখন তিলাওয়াত করে বক্তা আসলে আগে আয়াত শেষ করতে হবে, তবে তার নামে তাকবীর দিতে হবে। আমরা আসলেই যে তাকবীর দিই, ওয়াজ করতে করতে দেয়া যাবে, কিন্তু কোরআন শরীফের আয়াত পড়লে বক্তা কেন সব থেকে সম্মানীয় হচ্ছে কোরআন শরীফের আয়াত। তাহলে আপনি সেই আয়াতটা দিয়েছেন। যেমন ফোন আসছে আপনার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা পুরো আয়াত। আপনি আলহামদুলিল্লাহি রাব্ব এ আসছে, আপনি ফোনটা টিপে কথা বলছেন আসসালামু আলাইকুম, তাহলে কি হলো? আয়াতের বিচখানে আপনি রিসিভ করলেন, তাহলে কি হলো? আপনি ভালো জিনিস লাগিয়ে গুনাহ করলেন না করলেন? তাহলে লাগানো যাবে না। এবং পিশাবখানায় গেছেন, পায়খানাতে গেছেন,
সেখানে আপনার ফোনটা বেজে উঠলো, তাহলে ওখানে কোরআন শরীফের আয়াতটা বেজে উঠলো, কি হলো, গুনাহ না নেকি? তাহলে ওইগুলো লাগাবেন না। এমন একটা কলাকটুন আপনি ফোনেতে লাগাবেন যে ফোন আসলে যেটা ইসলামের ক্ষতি না হয়। একটা গজলও যদি লাগান তাতেও নবীর নাম আছে না নাই? আপনি হয়তো নাপাকি আছেন, নবীর নামটা কানে আপনার ভেসে আসে, তো এইগুলো লাগাবেন না। কোন একটা কবিতা লাগাতে পারেন যেগুলো হচ্ছে নবীর নাম নাই, আল্লাহ পাকের নাম নাই, মানেটা সুন্দর দুনিয়াবি মানে আছে, এটা লাগানো যাবে না। হলে নরমাল আপনি মোবাইলে রিংটং লাগাবেন। বুঝে আসলো? আপনি এটা খুব ডিপলি ভাববেন যে কথাটা যেটা বললাম ঠিক কিনা। আমরা লাগাই না মোবাইলে বিভিন্ন রকমের, খবরদার এগুলো লাগাতে যাবে না। তো আমাদের তাহলে যুবক ছেলেদের অবস্থা, একটা দুটো পর্যন্ত গেম খেলছে কিন্তু ফজরের নামাজে আসে না। আমাদের এই ছোট ছোট বাচ্চা, এদের হাতে এদের আব্বা মায়েরা ফোন দিয়ে দেয়, এরাও গেম খেলে, আছে না? তাহলে আমাদের যদি রাত্রে শোয়াটা হয়তো মোবাইলে শুয়ে আছে, গান বাজনা হচ্ছে, একটা ফিল্ম দেখছে, একটা ভিডিও দেখছে, সেই রাতে যদি মারাও যায়, তার মরণটা কি মরণ হবে? বেঈমানি মরণ হয়ে যাবে, ঈমান হালতে হবে না। কেন? যা শেষ বলো তো সব ভালো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নবীর আমরা উম্মত, যে তোমরা রাতের বেলা শোয়ার সময় যদি 4টা আমল করে ঘুমাতে পারো, মোবাইল ফোন না নিয়ে, আমি নবী বলছি আমি রাসূলুল্লাহ ঘুমের মাধ্যমে একদিন না একদিন স্বপ্নেতে আমার দিদারটা আল্লাহ পাক নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা আমল বললাম? 4টে আমল। আপনারা করবেন ইনশাআল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী ঈশার নামাজ পড়ে হুজুর আমার হুজরা শরীফে চলে গেলেন, যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফটা আছে, ওটাই ছিল নবী পাকের ঘর। ঈশার নামাজ পড়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমার নবী পাকের পাক বিবি, আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, এ আমার বিবি আয়েশা, তোমাকে কি আমি 4টে আমল শিখিয়ে দেব, যে আমলটা করলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে যেমন দুনিয়া জমিনে ছিলাম, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে, পর্দা নেবার পরে আমাকে তুমি তোমার স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। যখনই আল্লাহর নবী জানিয়ে দিলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বিবি আয়েশা, এখান থেকে হাদিসটা আমাদের শেখার আছে, রাতের বেলায় যখন ঘুমাতে যাবে প্রথমে তুমি উযু করে নেবে। আমরা অনেকে আছে উযু করে শুই না, শুধু ভাবি উযুটা হলো নামাজের জন্য, উযুটা হলো জলসা শোনার জন্য, উযুটা হলো আমাদের কোরআন শরীফ পড়ার জন্য, এর বাইরেও উযু আছে। এটা অনেক মুসলিমের অজানা। যখন করোনা হয়েছিল তখন একটা জিনিসের দ্বারাই ডাক্তার বাঁচার মাধ্যম বলেছিলেন, প্রোটোকল দিয়েছিলেন, যেমন মাস্ক পরার কথা বলেছিল, হাত ধোয়ার কথা বলেছিল, বারবার বলেছিল মুখে পানি দেবে, নাকে পানি দেবে। এটা তো তারা কোরআন থেকে রিসার্চ করে বার করেছে যে কোরআনে বিশ্বনবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন এটা করলে সে জীবাণু মুক্ত হবে। যেটা আজকে করোনা ভাইরাসে বিজ্ঞানীরা বলছেন, বড় বড় ডক্টররা বলছেন, ডাক্তার মহাবিজ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়ে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি সারাদিনে উজু করি, তাহলে উজু করলে করোনা থেকেও বেঁচেছিল অনেক মানুষ। এই উজুটা আমরা ভাবি নামাজের জন্য না, আপনি এমনি রাত্রির বেলায় শুতে যাচ্ছেন, তখন আপনি একটু উজু করে নেবেন। বলছে উজু করে যদি কেউ রাতের বেলায় ঘুমায় আর ফজরের নামাজের নিয়তটা করে, সারা রাত আল্লাহ পাক তাকে নফল নামাজ পড়লে যে সব, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে নফল নামাজ পড়ার আল্লাহ সব আপনাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উযুটা করলে এবং ফিজিক্যালি অনেক উপকার আছে। উযু করলে যেমন এটা হলো নেকি বললাম, শারীরিক উপকার আছে। এই যে আমাদের গর্দানে অনেক শিরা আছে, এটা পানির প্রয়োজন হয়, তো আমরা 5 ওয়াক্ত উযু করে গর্দানে পানি দিই, যেমন এটা নেকিও হয় প্লাস হচ্ছে স্বাস্থ্যের উপকার হয় গর্দানে পানি দিলে। দেখবেন একজন যখন খুব হাঁপায়, অনেকজন খেলতে খেলতে দেখবেন খেলোয়াড়রা কি করে, যখন অনেক ঘেমে যায় তখন একটু পানি নিয়ে দেখবেন মাথায় দেয়, একটু গর্দানে ঘাড়ে পিছনে দেয়। বুঝতে পেরেছেন? তাহলে এটা থেকে আপনি কি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো আপনি রাতের বেলায় উযু করবেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা প্রথমে তুমি রাতের বেলায় উযু করবে,
উযু করার পরে বালিশে মাথা দেবার আগে এ বিবি আয়েশা এমন একটা আমল আছে আল্লাহ পাক কোরআনের ভিতরে এমন একটা সূরা দিয়েছেন যে সূরাটা 3 বার তেলাওয়াত করলে এক খতম আল্লাহ পাকের কোরআনের সওয়াব পেয়ে যাবে। এই যুবকেরা বারা তরুণেরা প্রথমে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পাবেন। আবারও আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুবার পড়লে 20 পারা কোরআনের সওয়াব পাবেন। আবারও আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই একবার বরকতার আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যে আপনি পড়লেন এক খতম আল্লাহ পাকের কোরআনের সওয়াব নিয়ে আপনি আপনার বিছানায় ঘুমাতে পারলেন। তাহলে রাত 10টা আপনি 9টা 10টা পর্যন্ত ফোন ঘাটেন না, লাস্টে যখন শোবেন তারপরেও ফোনটাকে মাথার কাছে নিয়ে শুচ্ছেন।